আর ম্যান্ডেট নাই মানে কি? গণ অভ্যুত্থান ইটসেলফ একটা ম্যান্ডেট, যা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ম্যান্ডেটওয়ালা সরকার হচ্ছে এই সরকার। তাহলে কি আমরা পুরো দিল্লির ছকে আবার বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত দেখতে পাচ্ছি? আপনারা গত কয়েকদিন থেকে একটা গুঞ্জন ঢাকাতে শুনেছেন, দেখতে পাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উনি পদত্যাগ করবেন, করছেন, করতে পারেন, এইরকম একটা গুঞ্জন চলছে। এবং এর কয়েকদিন আগে আপনারা দেখলেন যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, পররাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তিন বাহিনী প্রধানের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনূসের একটা মিটিংও হয়েছে। মিটিং হবার আবার এক দুই দিন পরে অফিসার্স অ্যাড্রেস ছিল, সেখানে প্রধান সেনাপতির বরাতে বেশ কিছু বক্তব্য আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে এসছে, যে উনি কি বলেছেন তার অফিসারদের উদ্দেশ্যে। এটার কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আইএসপিআর এর থেকে দেওয়া হয়নি। আমরা যদি মনে করি যে ওটা উনি বলেছেন, সেই রকম সাপেক্ষেই আমরা রেসপন্স করব আর কি। বাট একই রকম বিভিন্ন বক্তব্য উনি বিভিন্ন সময় দিয়েছেন, বিভিন্ন ইন্টারভিউতে। নির্বাচন কতদিনের মধ্যে হওয়া উচিত, নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ ইনশিওর করা উচিত, ইনক্লুসিভ হওয়া উচিত, এই সরকারের মেয়াদ বেশি দিন থাকা উচিত না, এইসব ব্যাপারে উনি কথাবার্তা এর আগে অনেকগুলো বলেছেন। প্রথম কথা হচ্ছে যে আমরা মনে করি যে বাংলাদেশ রাষ্ট্রে যারা আইন শৃঙ্খলা বাহিনীর ফোর্স আছেন, ইনক্লুডিং সভরেন ফোর্সেস, যারা ধরেন পুলিশে দায়িত্ব পালন করেন, র্যাবে দায়িত্ব পালন করেন, আনসারে, গোয়েন্দা সংস্থাতে, বিজিবিতে, সশস্ত্র বাহিনীতে, দেশের রাজনীতি নিয়ে পাবলিক ফোরামে কথা বলার কোনো এখতিয়ার ওনাদের নাই, ফুল স্টপ। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এইটা বিয়ন্ড দেয়ার জুরিসডিকশন। আর্ম ফোর্সেসের রেসপন্সিবিলিটি হচ্ছে যেই সরকার যখন বৈধতার সাথে ক্ষমতায় থাকবেন তার হুকুম মেনে চলা। এর বাইরে যদি কোনো কনসার্ন ওনাদের থাকেন, সেটা ওনারা ইনডোরে সরকার প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী যে থাকেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যিনি থাকেন, যার সাথে যতটুকু রেলেভেন্ট তার সাথে ততটুকু শেয়ার করবেন। এটা হচ্ছে একটা গণতান্ত্রিক ম্যাচিওর পরিপক্ক রাষ্ট্রের অভ্যেস। আপনারা দেখবেন যে আমি নিজে ইরাক ওয়ারের বিরুদ্ধে মিছিল মিটিং করেছি লন্ডনে ছাত্র থাকা অবস্থায়। একটা অবৈধ যুদ্ধ, ব্রিটিশ পার্লামেন্টে শত শত এমপিরা এই যুদ্ধের বিপক্ষে ভোট দিয়েছে, রাস্তাঘাটে প্রতিবাদ হয়েছে, লক্ষ লক্ষ মানুষ মিছিল মিটিং করেছে, কিন্তু আমি কোনোদিন শুনি নাই ওইখানকার আর্ম ফোর্সেস, পুলিশ অথবা কোনো বাহিনী, গোয়েন্দা সংস্থা ন্যূনতম কোনো কথা কখনো বাইরে পাবলিক স্পেয়ারে বলেছে। আপনি দেখবেন আমেরিকা তো একটা যুদ্ধবাজ জাতি, এই দেশ দখল করে, ওই দেশ দখল করে, ওইখানে তেল চুরি করতে যায়, ওই দেশে কাওয়াস লাগায় দিয়ে আসে, এত অবৈধ যুদ্ধ করে, কিন্তু তার সেনাবাহিনী, তার সশস্ত্র বাহিনী, তার গোয়েন্দা সংস্থাকে কখনো পাবলিকলি বলতে শুনেছেন যে হোয়াইট হাউস থেকে যেটা বলা হচ্ছে, স্টেট ডিপার্টমেন্ট থেকে যেটা বলা হচ্ছে, পেন্টাগন থেকে যেটা বলা হচ্ছে, সেটা অন্যায্য, অবৈধ, বলা উচিত না? অতএব যদি সত্যি সত্যি এই কথাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলো এসছে উনি অ্যাড্রেসে বলে থাকেন, উনি এখতিয়ার বহির্ভূত কাজ করেছেন, এবং অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ করাটা হচ্ছে একটা মিলিটারি কুয়ের সামিল, যেটা করবার ন্যূনতম কোনো অধিকার, এখতিয়ার 24-এর গণ অভ্যুত্থান ওনাকে দেয় নাই, কাউকে দেয় নাই বাংলাদেশে। এবং উনি বিভিন্ন বক্তব্যে বলেছেন যে আমি অভিভাবকহীন। আপনার অভিভাবকহীনতার প্রশ্ন আসতেছে কোত্থেকে? দেশে তো সংবিধান সাসপেন্ড হয়নি এখনো, দেশে অন্তর্বর্তীকালীন সরকার আছে। উনি বলছেন যে এই সরকারের ম্যান্ডেট নাই, তো চট্টগ্রাম বন্দর, এইটা সেইটা, এগুলো নির্বাচিত সরকারকে করতে হবে। ম্যান্ডেটের প্রশ্ন আলোচনা করবার জন্য উনি কে? ম্যান্ডেট আলোচনা করবে পলিটিক্যাল পার্টিস, ম্যান্ডেট আলোচনা করবে সাধারণ মানুষ, ম্যান্ডেট আলোচনা করবে। আর ম্যান্ডেট নাই মানে কি? গণ অভ্যুত্থান ইটসেলফ একটা ম্যান্ডেট, যা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ম্যান্ডেটওয়ালা সরকার হচ্ছে এই সরকার, যে সক্রিয় প্রত্যেকটা রাজনৈতিক দল যেই সরকারকে অনুমোদন দিয়েছে, সম্মতি দিয়েছে শাসন করবার জন্য। বাংলাদেশে 53 বছরের ইতিহাসে এই রকম ম্যান্ডেটওয়ালা কোনো সরকার আসে নাই। সেই সরকারকে সে বলছে সরকারের নাকি ম্যান্ডেট নাই। আপনি কথাগুলো বলেন কোত্থেকে, পান কোথায়? এগুলো তো ইন্ডিয়ান ন্যারেটিভ। গত 10 মাস থেকে ইন্ডিয়ার গণমাধ্যমে আমরা যা যা শুনছি, যেই বক্তব্য, যেই শব্দে শুনছি, উনি এগুলো বলছেন। এই দিল্লির গোলামি থেকেই তো আমরা মুক্ত হয়েছি 1400 শহীদের জীবনের বিনিময়ে 2024 সালে। অতএব এই ইন্ডিয়ান ন্যারেটিভকে আবার ফিরায় নিয়ে আসার চেষ্টা করাটা হচ্ছে মির্জাফর আর লেন্দুব দর্জির মতো বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত।
111-এর সময় আমরা দেখেছি ফখরুদ্দিন মঈনুদ্দিন মিলে কিভাবে প্রণব মুখার্জির দরগায় গিয়ে ঘোড়ার বিনিময়ে বাংলাদেশ রাষ্ট্রটাকে লিখে দিয়ে আসছিল। অতএব আমরা সকল বাহিনীকে বলছি, দয়া করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবেন। আপনার যদি কোনো কনসার্ন থাকে আপনি উপদেষ্টার সাথে বসবেন, প্রধান উপদেষ্টার সাথে বসবেন, তাকে বলবেন দেশের স্বার্থে এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত না। পাবলিক ফোরামে আপনার অফিসারদেরকে ইনসাইট করা, তাদেরকে উত্তেজিত করা, তাদেরকে প্রভোক করার বক্তব্য দিয়ে, এবং আপনি 1 তারিখ থেকে নির্বাচিত সরকার চান, আপনি কে এটা? 1 জানুয়ারি থেকে আমি নির্বাচিত সরকার দেখতে চাই, আপনি কে এটা কথাটা বলার? আপনার তো এখতিয়ার নাই। এটা পলিটিক্যাল পার্টি বলতে পারবে, বিএনপি 1000 বার বলতে পারে যে আমি 1 আগস্ট থেকে নির্বাচিত সরকার দেখতে চাই। এটা জামাত বলতে পারে যে আমি 1 নভেম্বর থেকে নির্বাচিত সরকার দেখতে চাই। 100,000 বার বলতে পারে, কিন্তু কোনো আর্ম ফোর্সেস এই কথা বলতে পারে না, পুলিশ বলতে পারে না, র্যাব বলতে পারে না। প্রজাতন্ত্রের কর্মচারীকে প্রজাতন্ত্রের কর্মচারীর ভাষায় কথা বলতে হবে, রুলস অফ এঙ্গেজমেন্ট আছে আমার সংবিধানে, আমার কাজের বিধিমালাতে পরিষ্কার করে বলে দেওয়া আছে। অতএব সেই জায়গাতে আমরা বারবার বলছি, এবং আমরা ইন্ডিয়ান মিডিয়াতেও দেখতে পাচ্ছি যেই শব্দে বলছে, দেখবেন ইন্ডিয়ান মিডিয়াতে পড়লাম যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দ্বৈত নাগরিক হবার কারণে আমাদের সশস্ত্র বাহিনী তার সাথে কাজ করতে রাজি হচ্ছে না, নিরাপত্তা বিষয়ে কোনো বিষয় তার সাথে শেয়ার করতে রাজি হচ্ছে না। ঠিক 2-1 দিন পরে দেখলাম রাজনৈতিক দলের নেতারাও একই কথা বলছে এবং পাবলিক ফোরামে বলছে। তাহলে এটা কার বক্তব্য, কে বলছে? আবার একই বক্তব্য কয়েকদিন পরে সেনাপ্রধান বলছে। তাহলে কি আমরা পুরো দিল্লির ছকে আবার বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত দেখতে পাচ্ছি? বাংলাদেশে 1400 শহীদের বিনিময়ে যে বাংলাদেশ 24-এ এসছে, আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে এই বাংলাদেশ সিকিম হবে না, ভুটান হবে না, কোনো সুযোগ নাই। অতএব বাংলাদেশের লক্ষ লক্ষ জুনিয়র অফিসার, জওয়ান, সিপাহী, যারা অবসরপ্রাপ্ত দেশপ্রেমিক কর্মকর্তারা আছেন, তারা সবাই যেভাবে স্ট্যান্ড নিয়েছিলেন গণ অভ্যুত্থানের পক্ষে, ঠিক ওই বাংলাদেশটাই চলবে, চলমান থাকবে। আমাদের বক্তব্য সিম্পলি পেশাদারিত্বের বক্তব্য। আমরা আপনাদের কাছ থেকে পেশাদারিত্বের আচরণ চাই।